এক কথায় অতুলনীয়, মুগ্ধ, প্রকৃতি মুগ্ধতা ছড়াচ্ছে। আসলে অসাধারণ, প্রকৃতির একটা সুন্দর নিদর্শন যেটা আমরা অনেকদিন দেখিনি, এত বছর যে দেখিনি সেটা ভুল করছি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি জেলা বান্দরবান প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বপ্নের জায়গা। আর সেই স্বপ্নের বান্দরবানের মধ্যে লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য, বগালেক। প্রায় 1250 ফিট উচ্চতায় পাহাড়ের বুক জুড়ে গড়ে ওঠা এই লেক সৌন্দর্য, প্রাকৃতিক বিস্ময় ও রহস্যের এক চমৎকার মেলবন্ধন। আমরা চট্টগ্রাম থেকে সকাল 7:30টায় বাইকে যাত্রা শুরু করে বগালেকের উদ্দেশ্যে। যাত্রা শুরু করলাম বগালেকের উদ্দেশ্যে। এবার আছে বন্ধু সৈয়দ রায়হান, মুতাহের, আমাদের মুরব্বী জনাব সাইদুল আলম, এবার আরেকটা মুরব্বী আমাদের ছোট ভাই, আমাদের আওয়াল ভাই, আর ক্যামেরায় আছে আমাদের জুনাইদ ভাই। আমরা প্রথমে যাব টাঙ্গুনিয়া লিচু বাগান, তারপর ওখান থেকে ফেরি পার হয়ে রাজস্থলী হয়ে বান্দরবান, এরপর বান্দরবান থেকে রুমা বাজার হয়ে বগালেক। আমরা এখন পার হচ্ছে গুমাই বিল, চট্টগ্রামের অন্যতম বৃহত্তম বিল। একে চট্টগ্রামের শস্য ভাণ্ডারও বলা হয়। দিগন্ত বিস্তৃত সবুজ ধান গাছ, আর তারপরে পাহাড়ের সারি, অদ্ভুত সুন্দর। শীতকালে এই বিলে প্রচুর অতিথি পাখি আসে। লিচু বাগানে পৌঁছে গেছি আমরা, ফেরির জন্য অপেক্ষা করছি। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি, 5-10 মিনিট পরে ফেরি চলে আসে। আপনারা জানেন মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরে মিলেছে। আপনারা চাইলে কখনো লিচু বাগান থেকে কাপ্তাই পর্যন্ত নৌকা ভ্রমণ করতে পারেন। মেমোরেবল একটা অভিজ্ঞতা হবে, গ্যারান্টেড। যা হোক, ফেরি পার হয়ে আবার চলা শুরু হলো। মাঝখানে যেখানে ভালো লাগে সেখানে থামি, চা খাই, ছবি তুলি। হ্যালো গাইস। তো এভাবেই বান্দরবান পার হয়ে ওয়াই জাংশনে এসে পৌঁছলাম। কিন্তু এখানে আসার পরে শুরু হলো তুমুল বৃষ্টি। অগত্য আবার থামা, আবার চাটা খাওয়া। বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। কিন্তু আমাদের আর দেরি করার সুযোগ নেই। কি আর করা, বৃষ্টির মধ্যেই চলা শুরু। যে কোনো ক্ষেত্রে ভ্রমণ আসলে শুরু হয় ঘর থেকে বের হওয়ার পরপরই। দেখার চোখ থাকলে আপনি যে পথে প্রতিদিন চলাচল করেন সেখানেও নিত্য নতুন জিনিস আবিষ্কার করবেন। আর যাত্রাটা পাহাড়ি রাস্তায় হলে তো কথাই নেই। তবে এই সময়টায় মানে বর্ষার পরপর পাহাড় ভ্রমণের জন্য আদর্শ। চারদিকে কেবল সবুজের সমারোহ, পাহাড় জুড়ে জমের ফসল, অল্প কদিন পরে ফসল কাটা হবে। এই দৃশ্যে দিনমান তাকিয়ে থাকলেও ক্লান্তি আসবে না। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম রুমা বাজারের সামান্য আগে অবস্থিত টুরিস্ট অফিসে। এখানে নাম এন্ট্রি করে বগালেকে যাওয়ার পারমিশন, জনপ্রতি 50 টাকা ফি নেয়। এখানকার কাজ শেষ করে আমরা রুমা বাজার টুরিস্ট গাইড অফিসে গেলাম। ওখানে আমাদের পূর্ব নির্ধারিত গাইড আমাদের জন্য ওয়েট করছিল। ওকে নিয়ে আবার যাত্রা শুরু বগালেকের উদ্দেশ্যে। বগালেক যাওয়ার পথেই পড়ে মুনলাই পাড়া। এই অঞ্চলের অন্যতম সুন্দর একটি পাড়া। প্রায় প্রতিটি ঘরের সামনেই নানা রকম ফুলের গাছ, ছিমছাম গোছানো পরিচ্ছন্ন একটি পাড়া। এখানে একটু না থামাটা রীতিমতো অন্যায়। আবারও বৃষ্টি শুরু হয়। আমরা বৃষ্টির মধ্যে বগালেক পৌঁছলাম। তখন প্রায় বিকাল 4টা। প্রচণ্ড খিদে, আগে খেয়ে নেওয়া যাক। লেকের পাড়ে তুমুল বৃষ্টির মধ্যে লাঞ্চ সারলাম। খাবারটা দারুণ ছিল এবং পরিবেশটা অসাধারণ। দুপুরের খাবারের সাথে বৃষ্টি, সাথে লেক, তাও পাহাড়ের অনেক উঁচুতে একটা লেক, এটা আসলে অসাধারণ। এবার বগালেকটা একটু ঘুরে দেখা যাক। প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত বগালেককে স্থানীয়রা বলে বগাকাইন লেক। নীলাভ পানিতে আকাশের প্রতিফলন আর চারপাশে পাহাড়ের দেয়াল এই লেককে বানিয়েছে রূপকথার মতো সুন্দর।
আজকে প্রথম আসলাম এখানে বগালেকে। লেকের আকাশের বৃষ্টি, মেঘলা, মেঘ পাশে ডিফারেন্ট খুব। আসলে আল্লাহর একটা কুদরতি, এত উঁচু পাহাড়ের মধ্যে এরকম একটা লেক, এটা অকল্পনীয়, খুব সুন্দর। স্থানীয় বম জনগোষ্ঠীর বিশ্বাস, একসময় এখানে বাস করত বিশাল এক দৈত্য। সে মানুষ খেত, গ্রাম ধ্বংস করত। গ্রামের লোকেরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শেষে দৈত্যটিকে হত্যা করে তার মৃতদেহ পাহাড়ের গর্তে পুঁতে ফেলা হয়। সেই জায়গায় পরে জমে যায় পানি আর তৈরি হয় রহস্যময় বগা লেক। বগা শব্দটি এসেছে স্থানীয় বম ভাষা থেকে, যার অর্থ ড্রাগন। কারো কারো মতে এখানে একসময় বিশাল আকৃতির ড্রাগন বাস করত। সেটি স্মৃতি থেকেই নাম হয়েছে বগা লেক। অবশ্য বিজ্ঞানীরা বলেন বগা লেক আসলে একটি ক্রেটার লেক, যা হয়তো প্রাচীন আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা পাহাড় ধসে তৈরি হয়েছিল। অনেক গবেষক মনে করেন লেকটি প্রায় 2000 বছর আগের। তবে ইতিহাস যাই হোক, রহস্যময় এই লেক তার সৌন্দর্য নিয়ে দর্শনার্থীকে আজও মুগ্ধ করে চলেছে। কি বলবো, বাইক রাইডার তো এটা ডেঞ্জারাস একটা রাস্তা, বাট রাইড করে মজা পেয়েছি, চমৎকার। সবাইকে আসতে বলবো, যারা বাইক নিয়ে আসবেন তারা একটু রাইডিং এর বিষয়ে সতর্ক থেকে আসবেন। বিশেষ করে আপনার বগালেকের কাছাকাছি যে রাস্তাগুলো, ওখানে চড়াই উতরাই বেশি। যারা ভালো একটু রাইড জানে তাদেরই রাইড করা উচিত। আমরা উঠেছি কিমদার কটেজে। এই কটেজটাতে রাতে ছিলাম। পার হেড 300 টাকা করে। আমাদের চমৎকার লেগেছে, একদম লেকের পাড়েই কটেজ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনাদের রান্না, খুব চমৎকার রান্না ছিল। আমরা প্রতিবেলায় খুব আনন্দ নিয়ে, খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। এই পথ ধরে কেওক্রাডং যেতে হয়, যদিও এখন প্রশাসন থেকে কেওক্রাডং যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে 2 কিলোমিটার পর একটা ভিউ পয়েন্ট আছে, ওটুকু পর্যন্ত যেতে দেয়। এবং এখানে আসলে আপনারা অবশ্যই সেটুকু পর্যন্ত যাবেন, কারণ ওখান থেকে বগা লেকের একটা চমৎকার টপ ভিউ পাওয়া যায়। সেটা না দেখলে মিস করবেন কিন্তু। বগা লেকের পাড়ে বসবাস করে মূলত বম এবং মুরং জনগোষ্ঠী। অতিথিপরায়ণ এই মানুষগুলো আপনাকে হাসি মুখে বরণ করার জন্য প্রস্তুত। জুমে কি কি করছো দেড়ে চিটেঙ্গা মাছ খাওয়া হবে, মারফা, মারপা, মরিচ, মরিচ, হলুদ, আদা, ধান। মারফা কত করে ইয়ে করেন? এখানে কিনেছে 12.5 টাকা কিনে কেজি, গাড়ি ভাড়া আছে এখানে, রুমো বাজার 12.5 টাকা কেজি এখান থেকে কিনে। হ্যাঁ, আর ওই যে কলার ছড়া, কলা তো ইচ্ছা নাই, এটা তো 500 আছে, 600 আছে, 200 আছে, 300 আছে। খুবই ইনোসেন্ট একটা ছেলে, হ্যাঁ, যথাসম্ভব চেষ্টা করছে আমাদেরকে সাহায্য করার জন্য। এমন কিছু আছে যে আমরা চাইনি, এটাও সে দিতে চাইছে। ভেরি নাইস পারসন। ছোট্ট কাঠের ঘরে রাত যাপন, পাহাড়ি খাবারের স্বাদ আর তাদের সরল জীবনযাপন আমাদের মনে দীর্ঘদিন অনন্য স্মৃতি হিসেবে জাগরুক থাকবে।